আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শুরু করতে যাচ্ছি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন অ্যান্ড হোস্টিং। লাইভ সার্ভারে কীভাবে আমরা হোস্ট করব সেটা শুরু করতে যাচ্ছি আজকে। শুরুতেই আমাদের দরকার হবে আপনার মাইএসকিউএল ডাটাবেজের জন্য আমাদের জ্যাম্প ইনস্টল করতে হবে। কেমন? আমাদের লোকাল মেশিনে একটা সার্ভার ক্রিয়েট করার জন্য আমাদের জ্যাম্প অথবা ওয়াম্প ইনস্টল করে নিতে হবে আমার লোকাল মেশিনে। আচ্ছা, আপনারা সবাই জ্যাম্পের এই ওয়েবসাইট থেকে এটাকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। দেখেন এখানে আপনার উইন্ডোজের জন্য আছে, ম্যাকের জন্য আছে, লিনাক্সের জন্য আছে। আপনার আপডেট ভার্সন যেটা আছে সেটাই নিয়ে নিতে পারেন। যার যার হচ্ছে গিয়ে আপনার অপারেটিং সিস্টেমের অনুযায়ী, যারটা 64 বিট সে 64 বিট নেন, যারটা হচ্ছে 32 বিট সে 32 বিট নিতে পারেন। আমার কাছে এই সফটওয়্যারটা ডাউনলোড করা আছে, এই জন্য আমি আর ডাউনলোড করতেছি না। ডাউনলোড করা হয়ে গেলে আপনারা সফটওয়্যারটাকে ইনস্টল করবেন আপনাদের সি ড্রাইভে। আমার অলরেডি এটা আমার সি ড্রাইভে ইনস্টল করা আছে। আমি যদি আমার সি ড্রাইভে যাই, দেখেন এই যে জ্যাম্প নামক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এর ভিতরে আমাদের যে ওয়েবের ফাইলগুলো আমরা সাধারণত htdocs-এর ভিতরে রাখি। htdocs নামক একটা ফোল্ডার আছে, এটার ভিতরে রাখি। কেমন? এটা ইনস্টল করা হয়ে গেলে আপনারা আপনার এই জ্যাম্পের কন্ট্রোল প্যানেলে যান, জ্যাম্প control.x, অথবা হচ্ছে গিয়ে আপনারা এখান থেকে আপনাদের ইনস্টল হয়ে গেলে মেশিনের এই যে এখানে যে আপনার উইন্ডোজের সার্চ বক্স আছে, এখানে জ্যাম্প লিখে সার্চ দিলে জ্যাম্প চলে আসবে। কেমন? এখান থেকে আসলে আপনারা এটাকে এখান থেকে স্টার্ট করে দেন অ্যাপাচি মাইস্কেল। এটা আমাদের ডাটাবেজের জন্য, প্লাস হচ্ছে গিয়ে আমাদের লোকাল মেশিনে আপনার একটা সার্ভার ক্রিয়েট করার জন্য দরকার। আমরা এখান থেকে আপনার অ্যাডমিনে চলে যাই। অ্যাডমিনে ক্লিক করলে দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন একটা অপশন চলে আসছে। কেমন? জি স্যার। স্যার একটা কথা ছিল স্যার, অ্যাপাচি কেন আমরা ওপেন করি স্যার প্রত্যেকটাতে লোকাল হোস্টে, এটা কি কাজ স্যার? ডাউন করে দিই। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমাদের মোটামুটি এখন ডাটাবেজের কাজ এ পর্যন্তই। আমরা জ্যাম্প যখন ইনস্টল করব, জ্যাম্প ইনস্টল করে ওইটা কন্ট্রোল প্যানেল থেকে এখানে এসে আমরা হচ্ছে গিয়ে আপনার অ্যাপাচি আর হচ্ছে মাইস্কেল এই দুইটাকে স্টার্ট দিয়ে দিব। কেমন? স্টার্ট দিয়ে দিলে দেখেন অ্যাপাচিটা সাধারণত আপনার এই 8443 এই পোর্টে চালু হচ্ছে, আর হচ্ছে আপনার মাইস্কেল চালু হচ্ছে আপনার 3306 এই পোর্টে। কেমন? দুইটা পোর্টে যদি প্রবলেম হয় কারো, তাহলে আপনারা হচ্ছে গিয়ে পোর্ট এখান থেকে পোর্ট চেঞ্জ করে নিতে পারেন। কথা বুঝতে পারছেন? কিন্তু মাইস্কেল বাই ডিফল্ট এই পোর্টে চালু হয়। আচ্ছা, যাই হোক, আমরা এখন ওয়ার্ডপ্রেসটা wordpress.org থেকে ইনস্টল করে নিব, ডাউনলোড করে নিব, সরি, wordpress.org। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ডাউনলোড করে নিব। দেখেন গেট ওয়ার্ডপ্রেসে যখন আমরা যাব, এখানে একটা ডাউনলোডের অপশন আসবে, ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.4.2। এটা হচ্ছে গিয়ে আপনার আজকের জন্য আপগ্রেড ভার্সন ওয়ার্ডপ্রেসের। আমরা এটাকেই ডাউনলোড করে নিব। আমার ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হচ্ছে। আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের এই জিপ ফাইলটাকে ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের সি ড্রাইভের জ্যাম্প ফোল্ডারে নিয়ে যাব।
এখনো ডাউনলোডটা কমপ্লিট হয় নাই। আমরা এটাকে কপি করে সি ড্রাইভে, এই যে দেখেন জ্যাম ফোল্ডার আছে, এটার ভিতরে গিয়ে এই যে htdocs নামক যে ফোল্ডার আছে এটার মধ্যে আমি এটাকে পেস্ট করে দিব। দেন এখানেই আমি এটাকে এক্সট্রাক্ট করব। আমি কিন্তু এটা হচ্ছে আপনার আপাতত লোকাল মেশিনে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা দেখাচ্ছি। স্যার কাট করে পেস্ট করে দিব স্যার। জি, ওখান থেকে কাট করে এখানে এসে htdocs নামক যে ফোল্ডার আছে এখানে করতে হবে। এখানে একটা কথা আছে, আমরা এতগুলো ফোল্ডার থাকতে জ্যাম্পের মধ্যে htdocs-এ কেন গেছি? htdocs-টা সাধারণত আমরা যখন এখানে দেখেন, আমরা যখন এই যে লোকাল হোস্ট স্ল্যাশ আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোকে আমরা চালাইতে যাই, তখন লোকাল মেশিনের সার্ভারটা মূলত চালু হয়ে যায় এখান থেকে। htdocs ফোল্ডারের মধ্যে যেই ফোল্ডারগুলো বা আমাদের অ্যাপ্লিকেশনগুলো থাকে সেগুলোর নাম দিয়ে যখন আমরা এখানে দিই তখন আমাদের ওই অ্যাপ্লিকেশনগুলো চলে। এজন্য আমাদের এটাকে আপনার htdocs ফোল্ডারের মধ্যে রাখতে হয়। যাই হোক, আমাদের এটা এক্সাক্ট হয়ে গেছে। ফোল্ডারটা আমরা এই যে ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন ফোল্ডার কন্টেন্ট আছে, তারপর হচ্ছে ইনক্লুডস index.php সবগুলো ফোল্ডার আমার এখানে চলে আসছে। শুধুমাত্র একটা বিষয় বাদে, যে এখানে শুধুমাত্র আমার এখানে ডাটাবেসটা নাই। আচ্ছা, এখন আমি আমার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। যেহেতু আমার এখানে ডাটাবেস সার্ভারটা আমার চালুই আছে, আমি এখানে গিয়ে লোকাল হোস্ট আমার যে ফোল্ডারটা আছে জাস্ট ফোল্ডারের নামটা আমি এখানে পেস্ট করে দেব। তাহলে আমার এটা আমি এখান থেকে কপি করে নিলাম, নামটা আমি লোকাল হোস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম দিলাম। এখন আমি যদি এন্টার চাপি, দেখেন কেমন। এখন এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশনগুলো আছে, আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটটাই সিলেক্ট করব। কন্টিনিউ। এখন দেখেন এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। You will need to know the following items before proceeding: database name, database username, database password, database host, আচ্ছা টেবিল প্রিফিক্স। যাই হোক, এগুলো আমাদের এই ইনফরমেশনগুলো এখানে দিতে হবে। আমাদের ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে, ওই ডেটাবেসের সাথে না এটার কানেকশন করাইতে হবে। দেখেন এখানে বলছে ডেটাবেস নেম, তাহলে আমি যে নামে ডেটাবেসটা ক্রিয়েট করব সেই নামটা আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি দিলাম অনলাইন আন্ডারস্কোর শপ, আমি ডাটাবেসের নেম দিলাম অনলাইন শপ। কেমন, যেহেতু আমি লোকাল হোস্টে আমাদের এই পিএইচপি মাইঅ্যাডমিনের মধ্যে আমি আমার ডাটাবেসটা ক্রিয়েট করব, মাইএসকিউএলে আমি ডাটাবেস ক্রিয়েট করব, এই জন্য আমার এখানে ডাটাবেসের ইউজার নেম হচ্ছে আপনার রুট। কেমন, ইউজার নেম রুট। যেহেতু আমি ডাটাবেস যখন সেট আপ দিয়েছি, জ্যাম্প যখন আপনারা সেট আপ দেন ওই সময় যদি আপনারা ইউজার নেম পাসওয়ার্ড না দেন তাহলে বাই ডিফল্ট এখানে ইউজার নেম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে, পাসওয়ার্ড দেওয়া থাকে না। তারপর হচ্ছে ডাটাবেস হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, তারপর টেবিল প্রিফিক্স ডব্লিউপি। কেমন, আচ্ছা টেবিল প্রিফিক্সটা আমি ডব্লিউপি দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের মতো চেঞ্জ করেও দিতে পারেন। এখন আমি এই যে ডাটাবেসের নামটা এখানে দিলাম, এই নামটা আমি কপি করে নিই, সেম নামেই আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব। আমি চলে গেলাম আমার লোকাল হোস্টে, পিএইচপি মাইঅ্যাডমিনে গেলাম, গিয়ে নিউ ক্লিক করলাম। এখানে
দেখেন নিউ ডাটাবেজে যখন ক্লিক করলাম, আমি দিলাম অনলাইন শপ, আমার ডাটাবেজের নাম। এখানে আমি ওয়ার্ডপ্রেস সেটআপের সময় যে নামটা দিয়েছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেওয়া আছে UTF-8 MB4 জেনারেল CI। আচ্ছা, আমি এখানে ইউনিকোডের জন্য এটা ইউজ করব, UTF-8 স্যার ইউটিউব 8টা মনে হয় স্যার বিনের উপরে স্যার, 8 MB4। এই যে এখানেই আছে, এই যে, না এটাই সিলেক্ট করা আছে। আমি ইউনিকোডের জন্য এটা ইউজ করতেছি, কারণ হচ্ছে আমি এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি, সেই কারণে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আমি যখন এই যে ক্রিয়েট দিব, আমার ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন, অনলাইন শপ নামক একটা ডাটাবেস আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখন ওর যে রিকোয়ারমেন্ট ছিল, আমার সম্পূর্ণ সব কিছু এখানে ফুলফিল হয়েছে। এখন আমি যখনই সাবমিট দিব, সে কী করবে, এখান থেকে এই ডাটাবেজে কানেক্ট করে, এই যে অনলাইন শপ নামক ডাটাবেজে কানেক্ট করে ওর যে প্রয়োজনীয় টেবিল আছে সবগুলো টেবিল সে নিজে নিজে ক্রিয়েট করে নেবে। আমি এখানে সাবমিট দিলাম। You have made it through is part of installation. WordPress can now continue with you database if you are ready. আচ্ছা, টাইম টু রান দ্য ইনস্টলেশন। সে আমার ডাটাবেজের সাথে কানেক্ট করে ফেলছে। যেমন, তো আমি আমার ইনস্টলেশনটা সামনের দিকে আগায় নিয়ে যাচ্ছি। দেখেন আমার ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। কেমন? এখন আমি এই সাইটটার নাম কি দিব? আমি যে ওয়েবসাইটটা খুলতেছি, এটাকে বলা হয় আপনার এই ডোমেইনের নাম শুনছেন তো আপনারা, না? ডোমেইন নেমটা যেটা হইতে পারে আমি সেই নামটা দিব। ধরেন আমি আমার এটা দিলাম, আমি তো এটা ডাটাবেজের নাম দিচ্ছি অনলাইন শপ, এখানেও আমি অনলাইন শপই দিচ্ছি। যেমন ইউজার নেম আমার হচ্ছে গিয়ে, আমি যেহেতু এটা এখানে নিজে লগ ইন করবো, ইউজার নেম দিলাম অ্যাডমিন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো ও বলতেছে উইক পাসওয়ার্ড। কেমন? তাহলে আমি এই উইক পাসওয়ার্ড দিয়ে আমি এটাকে কনফার্ম করলাম। আমি আমার মেইলটা দিয়ে দিলাম, জিমেইল। দেন আমি ইনস্টলেশনে চলে গেলাম আবার। দেখি এর মধ্যে আমরা দেখে আসি আমাদের ডাটাবেসটা ইয়ে হয়েছে কিনা। আমি রিফ্রেশ দিই এটাকে। দেখেন আমাদের অনলাইন শপের ডাটাবেজে আপনার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। কয়টা টেবিল এখানে ক্রিয়েট হয়েছে? বাই ডিফল্ট যেগুলো দরকার এই সবগুলো টেবিল এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার, দেখতে পাচ্ছি স্যার। আমাদের এখানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন লগ ইন করবো। অ্যাডমিন প্যানেল চলে আসছে ওয়ার্ডপ্রেসের। এই দেখেন অ্যাডমিন প্যানেল, অ্যাডমিন, পাসওয়ার্ড দিয়েছিলাম আমি রিমেম্বার মি দিয়ে দিই। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। জি, এই যে এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। যেমন এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। এখানে হচ্ছে আমি যদি আমার সাইটটাতে ভিজিট করতে চাই, আমার যে ওয়েবসাইটটা সেটাতে আমি ভিজিট করতে চাইলে এই যে অনলাইন শপ নাম দেয়া আছে, আমি ভিজিট সাইটে গেলাম। ভিজিট সাইটে গেলে এই যে দেখেন আমার এখানে চলে আসছে এটা। আমার
ওয়েবসাইটের নাম হচ্ছে অনলাইন শপ। এটা হচ্ছে বাই ডিফল্ট থিম ওয়ার্ডপ্রেসের। এটা হচ্ছে নতুন থিম 2020 সালের মেবি। এটা দেখি এটা কবের থিম। আমরা এই যে এখানে থিম অপশন আছে অ্যাপে, যে অ্যাপিয়ারেন্স অপশনে যদি যাই তাহলে আমাদের থিমের যে ইয়াগুলো আপডেট যে থিমটা আছে এটার ইনফরমেশনগুলো আমরা পেয়ে যাব এখানে। এই যে দেখেন এখানে আমার 3টা থিম দেয়া আছে, এর মধ্যে এটা বাই ডিফল্ট অ্যাক্টিভ আছে। কেমন? বাকিগুলো আপনি চাইলে এটাও অ্যাক্টিভ করে নিতে পারেন, আপনি চাইলে এটাও অ্যাক্টিভ করে নিতে পারেন। ইচ্ছা, আপনার ইচ্ছা। এখানে আপনি আপনার ইচ্ছা মতো অ্যাক্টিভ করতে পারেন, অথবা আপনি অ্যাক্টিভ এখানে এটা নাও করতে পারেন। আমি আমার এগুলো দরকার নাই, আমি ভিন্ন একটা থিম ইউজ করব, আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। কেমন? এই থিমটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই যে আমার থিম এটা চলে গেল, আমি এটাও ডিলিট করে দিচ্ছি, আমি এটাও ইউজ করব না। এটাও আচ্ছা, এই যে আমার এটা আছে, এটা আপাতত থাক। আমি নতুন একটা থিম দেখি পাই কিনা, ই কমার্স রিলেটেড কোনো নতুন থিম এখানে। ওয়ার্ডপ্রেসের আপনার অধিকাংশ রিসোর্সে আপনি ফ্রি পাবেন, অধিকাংশ রিসোর্স। দেখেন এখানে অনেক ধরনের থিম আছে, এই যেগুলো সবই ফ্রি। এই যে দেখেন ফুড কর্নার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এডুকেশন রিলেটেড, তারপর হচ্ছে ফ্যাশন ডিজাইন রিলেটেড, ব্লগ রিলেটেড, অনেক ধরনেরই আছে। আমি যেহেতু এটা অনলাইন শপ নাম দিয়েছি, আমি একটা ই কমার্স রিলেটেড কিছু চাই। ই কমার্স রিলেটেড চলে আসছে। জি দেখেন এখানে যে টেমপ্লেটগুলো আসছে সবগুলোই হচ্ছে ই কমার্স রিলেটেড। কেমন? আমরা একটু দেখতে পারি প্রিভিউ করে যে কোনটা কেমন। এটাকে যদি আমি একটু প্রিভিউ করে দেখি, আমার এই থিমটা আমি ইয়ে করব কিনা। দেখেন এই থিমটা এরকম, এটা হচ্ছে দেখতে এরকম, আপনি এরকম করে এটাকে সাজাইতে পারবেন। যাই হোক আমরা ব্যাকে যাই। জি স্যার। জি স্যার। এক্সকিউজ মি, স্যার এটা পাবলিক নেটওয়ার্ক দিব নাকি প্রাইভেট নেটওয়ার্ক দিব? বুঝি নেই। মানে পাবলিক নেটওয়ার্ক দিব নাকি প্রাইভেট নেটওয়ার্ক দেবো ওই যে ইনস্টল করার সময়? পাবলিক নেটওয়ার্ক হবে। আচ্ছা এটাকে যদি আমরা রিলোড দেই, আমাদের তো এখানে দুইটা থাকার কথা ছিল না, নাই, একটাই আছে। এটা হচ্ছে 2020, মানে এই বছরের নতুন ওয়ার্ডপ্রেস থিম এটা। আর যাই হোক আমরা একটা অ্যাড নিউতে গিয়েছিলাম, দেখি আমাদের কি অবস্থা। আমরা আমাদের পছন্দ মতো একটা থিম নিয়ে নিই, অথবা আপনি বাইরে থেকেও থিম এখানে এনে ইনস্টল করে নিতে পারেন। যেমন আপনার ফ্রি ওয়ার্ডপ্রেসের অনেক থিম ফ্রি পাওয়া যায়, ওগুলো আপনি ডাউনলোড করে এখানে ইনস্টল করে নিতে পারবেন। যেমন আপনার দেখেন এই যে এটা হচ্ছে গিয়ে আপনার, এটা একটা রেস্টুরেন্টের, যেহেতু এটা একটা রেস্টুরেন্টের আমরা এটাকেও নিতে পারি ইচ্ছা করলে, যে আমরা যেহেতু অনলাইন শপ নামে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, এই জন্য আমরা এটাও নিতে পারি। যার যে পছন্দ মতো আপনারা নিয়ে নেবেন। আচ্ছা দেখি পপুলারে কি আছে।
আচ্ছা, এইসব থিমগুলো খুবই পপুলার থিম দেখা যাচ্ছে। যেমন ধরেন এই যে সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে এই যে পারমালিঙ্ক যে অপশনটা আছে এখানে যাব। এখানে গিয়ে হচ্ছে গিয়ে আমাদের এই যে এই উপরে দেখেন আমাদের যে ইউআরএল বারটা আছে, এখানে আমাদের এই ওয়েবসাইটের যে পেজগুলো, এই ইনফরমেশনগুলো কিভাবে আসবে, এর সবচেয়ে খুব হচ্ছে গিয়ে আপনি স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে যে পোস্ট নেম যদি দেন, যেমন হচ্ছে গিয়ে আপনার একটা পেজের নাম হচ্ছে অ্যাবাউট আস, তা আপনার এখানে কি হবে, লোকাল হোস্ট /wordpress/about us দিলে ওই পেজটা আসবে, আপনি যদি পোস্ট নেম দিয়ে সেটিংসটা দেন। তা আমি পোস্ট নেম দিলাম, দিয়ে আমি সেভ চেঞ্জ দিলাম। কেমন? আমার চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমি প্লাগইনসে যাই। আমার এখানে কিছু প্লাগইন ইনস্টল করা আছে অলরেডি। আপনারা দেখেন এই যে আকসমেট, এন্টি স্প্যাম, তারপর হচ্ছে গিয়ে আপনার হ্যালো ডলি, এগুলোর কাজ কি আমি নিজেও জানি না। সো এগুলোর কাজ যেহেতু আমি জানি না, আমি এগুলোকে এখানে রাখতে চাচ্ছি না, ডিলিট করে দেবো এখান থেকে। অ্যাপ্লাই, যদি লাগে দেন আমি এটাকে ডাউনলোড করে নেব। আচ্ছা, তো আমি সব এখানে আমার কোনো ধরনের কোনো প্লাগইন নেই। তারপরে দেখেন আমার যে অ্যাপিয়ারেন্সে যাই, থিমস যে অপশনটা আছে, আমার যে থিমগুলো আছে এগুলো আমি সব কেটে দেব। আমার এগুলো লাগবে না, আমি নতুন করে থিম নিব। এটাকে আমার আগেই কেটে দেওয়া দরকার ছিল। এগুলো এখানে যে ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমি ডিসমিস দিয়ে দিচ্ছি। কেমন? এই যে আপডেট রিকোয়ার্ড এগুলো দরকার নাই, আমি এগুলো সবই করে দিচ্ছি আর কি। জি, দেন আমাদের কিছু এখানে এই যে পেজে যাই, সেটিংসের দেখেন এখানে আমার দুইটা পেজ অলরেডি ক্রিয়েট করা আছে। কেমন? আমাদের পেজেরও দরকার নাই, আমরা পেজও নিজেদের মতো করে করব। এটাকে আমি এখান থেকে সরাই দিলাম। দেখেন আমার এখানে কোনো ধরনের কোনো পেজও নাই। এখন আমি যদি ইয়েতে যাই, এখানে অ্যাপিয়ারেন্সটা কোথায়, থিমে যাই, আরও কিছু সেটিংস আছে আমাদের। সেটিংসের জেনারেলে যাই, জেনারেল সেটিংসে গিয়ে দেখেন আমরা এগুলো আগেই করে আসছি যদিও। সাইটের নেম, তারপর হচ্ছে গিয়ে আপনার সাইটের ট্যাগলাইন আপনি দিয়ে দিতে পারেন, এটাও দিতে পারেন। ট্যাগলাইন কি দিবেন আপনার, এই যে এটার পাশে যে একটা আসে দেখেন, আমি আপনাকে দেখাই, এখানে একটা ট্যাগলাইন আসে কিন্তু ওয়ার্ডপ্রেসের পাশে দেখবেন অনলাইন শপ পেজে জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস, এই ট্যাগলাইনটা আপনি এখানে চেঞ্জ করে দিবেন। ট্যাগলাইনটা আমরা দিলাম যে স্টে উইথ আস, আমাদের সাথেই থাকুন। কেমন? তারপর হচ্ছে গিয়ে আমরা এই যে এখানে আপনার ইউআরএল সেটিংসটা এইরকম দিছি এই কারণ হচ্ছে গিয়ে এটার এসইওটা খুব ভালো। কেমন?
মেম্বারশিপ এনিওয়ান ক্যান রেজিস্টার দিয়ে দিলাম। তারপর হচ্ছে ডেট ফরমেশন দেখেন জুলাই 27, 2020, আমার এটাই থাক। আচ্ছা, টাইম জোনটা আমি একটু চেঞ্জ করে দিই। টাইম জোন হচ্ছে গিয়ে আমাদের 6+ মেবি, হ্যাঁ +6, ইউনাইটেড স্টেট না, এটা হচ্ছে আপনার আমাদের, এটা হচ্ছে বাংলাদেশ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ এটা থাক। ভাইয়া এটা তো সার্চ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। ল্যাঙ্গুয়েজ, সরি, ল্যাঙ্গুয়েজ এটা থাক। আমি তো ওই যে টাইম জোনের এটা চিন্তা করে ওইখানে ক্লিক করছি আর কি, যাই হোক। আচ্ছা, ইউনিভার্সাল টাইম, এ তো জিএমটি প্লাস মেবি ছিল, তাই না? আচ্ছা যাই হোক, আমার +6 এটা দিয়ে দিলাম। সেভ দিলাম। এখন আমি একটা আমার ইসের মতো সুন্দর একটা নিজের পছন্দ মতো থিম আমি ইনস্টল করব। থিমে গেলাম, থিমের সাথে সাথে আমি কিছু কিছু প্লাগইনও ইনস্টল করে নিব। অ্যাড নিউতে যাই, আচ্ছা থিম হচ্ছে আপনার ওসিয়ান ডব্লিউপি, ই কমার্সের জন্য খুবই ভালো এটা। আচ্ছা, এটাকে আমি ইনস্টল করে নিচ্ছি। একটু সময় লাগতেছে, আমরা অ্যাক্টিভ করে দিব। আচ্ছা দেখেন, আমি এটাকে অ্যাক্টিভ করে দিছি। এখন এটার আমার দরকার নেই, কেমন? এটা ডিটেলে গিয়ে আমি এখান থেকে ডিলিট করে দিব। আমার এটা ডিলিট হয়ে গেছে। এখন দেখেন, আমি যদি আমার সাইটটা ভিজিট করি, দেখেন আমি ওখানে ওই স্যার কি দেখালেন স্যার? 2 মিনিট আগে স্যার আমি চলে গেছিলাম স্যার, কারেন্ট চলে গেছিল। আমি একটা ইনস্টল করার পরে থিম স্যার কিছু ইনস্টল নতুন কি কিছু করছি। দেখাচ্ছে থিম ইনস্টল করে স্যার? এটাকে অ্যাক্টিভ করে দিছি আর কি। অ্যাক্টিভ করে আগের যে থিমটা ছিল জি- সেটাকে আমি এখান থেকে ডিলিট করে দিছি, কেমন? এখন দেখেন এই যে জি আমার স্যার। সাইটটা এরকম দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি এখন আমার মোটামুটি থিমের কাজ করা শেষ। এখন আমি হচ্ছে কি আমার কিছু প্লাগইন ইনস্টল করতে হবে। দেখি আমার আগে কোনো প্লাগইন ইনস্টল করা আছে কিনা। প্লাগইন তো বাই ডিফল্ট দু একটা থাকে, ওগুলো তো আমি ডিলিট করে দিছি মেবি, হ্যাঁ। আচ্ছা, আমি অ্যাড নিউতে যাই।
দেখিনি আমার ইনস্টল করা আছে কিনা প্লাগইনগুলো, যেগুলো ইনস্টল করা যদি থাকে না, আমি ওটাকে আগেই ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা, এখন এই যে আমি ওশিয়ান ডব্লিউপির যে থিমটা নিছি, এই ওশিয়ান ডব্লিউপির কিছু প্লাগইন আছে। এই প্লাগইনগুলো আমার ইনস্টল করতে হবে। যেমন এখানে আছে হচ্ছে আপনার ওশিয়ান এক্সট্রা। এটার কাজ কি দেখেন, ওশিয়ান এক্সট্রা অ্যাড এক্সট্রা ফিচার টু ওশিয়ান ডব্লিউপি লাইক আপনার ওয়েটস, তারপর হচ্ছে গিয়ে ম্যাট বক্সেস অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ, তারপর হচ্ছে কাস্টমাইজার সেকশন, এনাবল ডিসেবল। এই জিনিসগুলো আপনার এখানে এই প্লাগইনে আপনাকে এক্সট্রা দিবে। আমি এটাকে ইনস্টল করে নিলাম। তারপর হচ্ছে গিয়ে আপনার প্রোডাক্ট শেয়ারিং একটা প্লাগইন আছে এখানে ওশিয়ান ডব্লিউপিতে। প্রোডাক্ট শেয়ারিংটা কই, প্রোডাক্ট শেয়ারিং কোথায়? এই যে প্রোডাক্ট শেয়ারিং, এখানে একটা প্লাগইন আছে, এটাকে আমরা ইনস্টল করে নেব। তারপর হচ্ছে গিয়ে আপনার এই যে সোশ্যাল শেয়ারিং, যেমন হচ্ছে গিয়ে আমরা আমাদের সাইট থেকে প্রোডাক্ট আমরা এইসের মধ্যে শেয়ার করি না সোশ্যাল মিডিয়ায়, যেমন হচ্ছে গিয়ে ফেসবুক, টুইটার, তারপর হচ্ছে লিঙ্কডইন, এসব জায়গায় সোশ্যাল শেয়ারিং এটাও লাগবে। তারপর হচ্ছে আমাদের আরেকটা প্লাগইন লাগবে এসইও প্লাগইন র্যাঙ্ক, এটার দরকার নেই আপাতত। আচ্ছা, স্টিকি মেনু অন স্ক্রল স্টিকি হেডার, আমার এই প্লাগইনটা লাগবে স্টিকি হেডার, যেটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার এই মেনুটা সুন্দর ইয়ে করবে আর কি। এখানে দেখেন মেনু প্লাগইন উইথ মেনু হেডার স্টিকি, মানে হচ্ছে আমরা যখন এই যে এখানে যদি মেনুটা থাকে, এটা আপনার এখানে ফিক্সড হয়ে আছে না, এই স্টিকি হেডারের কাজ হচ্ছে আপনার মেনুটাকে স্টিক মানে হচ্ছে ফিক্সড করে রাখবে আর কি এখানে। এটাও আমি ইনস্টল করে রাখতেছি। সবগুলো আমি ইনস্টল করলাম, কোনোটাই অ্যাক্টিভ করলাম না আর কি, আমি অ্যাক্টিভ করব পরে, একসাথে সবগুলো অ্যাক্টিভ করব। আচ্ছা, আমার পেজ বিল্ডারের জন্য আরেকটা প্লাগইন লাগবে, সেটা হচ্ছে আপনার এলিমেন্টর একটা প্লাগইন আছে, এটা আমি আউটসাইড থেকে ইয়া করে নিয়ে আসতে হবে। স্ল্যাশ এলিমেন্টর ইনস্টল করে নিই। আমরা এখান থেকে blogdoot.com থেকে অথবা যে কোনো জায়গা থেকে এলিমেন্টর, এখানে আপনার ফ্রি সোর্সও পাবেন, আবার হচ্ছে প্রিমিয়াম ভার্সনও পাবেন। যে যেটা ইউজ করার সেটা ইউজ করবেন। ফ্রি ভার্সনে হয়তো বা আপনার কিছু ফিচার আছে পাওয়া যাবে না, প্রিমিয়ামে যেটা পাবেন, ফ্রি ভার্সনে অনেক কিছু আছে যেটা দিয়ে আপনি মোটামুটি ভালো মানের একটা ই কমার্স ওয়েবসাইট দাঁড় করাতে পারবেন, বা যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি দাঁড় করাতে পারবেন। কেমন? তো আমার এলিমেন্টরটা ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পরে আমরা কি করব, এখানে আপলোড প্লাগইন ওই অপশনে ক্লিক করলেই আমাকে এই যে দেখেন চুজ ফাইল নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই আমি কি করতে পারবো, এটাকে আপলোড করাইতে পারবো। এখানে আমি ডাউনলোডে যাই, এখনো পর্যন্ত আমার এটা ডাউনলোড কমপ্লিট হয়নি। এই যে আমার ফাইলটা ডাউনলোড কমপ্লিট হইলে আমি এটাকে এখানে আপলোড করাবো। এখন দেখেন প্লাগইনটাকে আমি এখান থেকে চুজ করব, আপলোড দিয়ে দিব, ডাউনলোড। এই দেখেন এলিমেন্টর 2.9.14 আমি এখানে ইনস্টল করে দিচ্ছি এটাকে। কারণ এলিমেন্টর রিলেটেড আরও কিছু আমাদের প্লাগইন লাগবে এখানে।
এলিমেন্টর পেজ বিল্ডার আছে, প্রিমিয়াম অ্যাডান্স ফর এলিমেন্টর, প্রিমিয়াম অ্যাডান্স ফর এলিমেন্টর এটা লাগবে আমার। তারপর হচ্ছে গিয়ে আপনার লাইভ মেশ অ্যাডান্স ফর এলিমেন্টর পেজ বিল্ডার্স আমার এটাও লাগবে। আচ্ছা, আমার এর মধ্যে আরো কিছু ইয়ে লাগবে, প্লাগইন লাগবে। আপনারা দেখেন এই পর্যন্ত কাজ আমি আপাতত এখানে স্টপ